হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকেও একটা ভাবছি যে তোমাদের কাছে আর একটা সুন্দর রেসিপি দিই। রোজ রোজ তো আমার পক্ষে ব্লগ করা সম্ভব হচ্ছে না বা হয় না, সুযোগ পাই না। ছোটোখাটো একটুখানি কিছু শখে শেয়ার করা তোমাদের সঙ্গে। আজকে একটু কিমা তরকা বানাবো ইচ্ছা আছে, তা চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফ্রেন্ডস চলো, প্রথমে আমি কিমা তরকা বানাবার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ডিমের ভুজি করে নেবো আমি, ঠিক আছে? কড়াইয়ে তেল দিলাম, এবার ডিমের ভুজি করে নেবো। ডিমটা ফেটিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে আগে একটু ডিমের ভুজি বানিয়ে নিই। হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় ডিমের ভুজিটা তুলে নিচ্ছি। ডিমের ভুজি আমি তুলে নিয়েছি, এই যে তুলে নিয়েছি এই জায়গায়। এবার আবারও কড়াই তেল দেব। তেলটা একটু গরম হয়েছে, এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। সরি, আগে আমি কিমাটা দিয়ে নিই তেলের উপরে, তারপরে আমি একটু ভেজে ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করব। এই যে কিমাটা দিলাম, কিমাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করব। তার আগে দেখাই, আমি এখানে তরকার ডাল সিদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে। এটা মিক্সড তরকার ডাল, ঠিক আছে? এর মধ্যে রাজমা আছে, ছোলার ডাল আছে, মটর ডাল, আরও বিভিন্ন রকমের জিনিস আছে, তারা একটু দেখাই। এই রাজমা আছে, ছোলা আছে, সবুজ মুগ, সব রকম আছে। এটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। কিমাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর সঙ্গে আমি অ্যাড করছি, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে অ্যাড করছি এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। কুচানো পেঁয়াজ, টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা চেরা, এটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়ব। একটু নুন দেব, টমেটোটা পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তারপরে বাকি মশলা আমি অ্যাড করব। এখানে আমি নুন অ্যাড করছি একটু,
যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়। এর মতো অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ টমেটোতে কাঁচা লঙ্কা দিয়ে কিমা দিয়ে একটু ভাজা ভাজা করছি, একটু ব্রাউনিশ হয়ে এলে তারপরে আমি বাকি মশলা অ্যাড করব। একটু ভাজা হোক, তারপরে আমি এটার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব। এটা রেডি ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, কিমা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা রেডি ব্রাউন হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। এর সাথে দেব চিলি ফ্লেক্স কিছু, আদা রসুনের পেস্ট, হলুদ, চিলি ফ্লেক্স দিলাম, হলুদ সামান্য অ্যাড করব, একটু ধনে গুঁড়ো দেব, এবার একটু নুন দেব, পরিমাণ মতো নুন, এবার এটাকে কষাবো ভালো করে। ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে এবার কষাবো। একটু তরকা যে ডালটায় সেদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে একটু এটাকে কষাবো, আর তার সঙ্গে অ্যাড করব আমি একটু তরকা মশলা একটু অ্যাড করে দিচ্ছি। তরকা মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে যেহেতু এগুলো গুঁড়ো মশলা সেহেতু যাতে পুড়ে না যায় এইটা আমি একটু অ্যাড করে দিলাম, এই যে তরকার জলটা দিয়ে কষাবো। ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো, এটা একটু কুক হোক। এটাকে সুন্দরভাবে কষাবো, কষাতে এটাকে এখন কষাই, একটু আস্তে করে গ্যাসটা করে কষাতে কষাতে তেল ভেসে উঠবে, তারপরে এটাকে তরকার ডাল দিয়ে আবার একটু কষাতে হবে। আই রিপিট, প্রথমে ডিমের ভুজি বানিয়েছি, তারপরে তেল দিয়ে প্রথমে কিমাটা ছেড়েছি, তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে রেডিশ ব্রাউন করে আদা রসুনের পেস্ট, তরকা মশলা, চিলি ফ্লেক্স, নুন চিনি হলুদ অ্যাড করা হয়েছে। এটা এখন আর একটু কষা হবে, তারপরে এটাতে তরকার ডালটা মেশাবো, আর একটু কষা হবে। এখন এবার মোটামুটি কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি তরকার ডালটা মিশিয়ে দিচ্ছি, এর মধ্যে বয়েল করে রাখা তরকার ডালটা মিশিয়ে দিলাম।
দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। কালারটা দারুণ এসছে, জানি না কতটা ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে, বাট বিউটিফুল কালার এসছে। এটাকে ভালো করে একটুবার মিক্স করে নিই তরকার ডালটা দেওয়ার পরে, কারণ আমার নুন হলুদ সব এভরিথিং সব দেওয়া ছিল। এটা দিয়ে মিক্স করে নিলাম, সামান্য একটু চিনি দেব ঝালটা ব্যালেন্স করার জন্য, সামান্য একটু দিলাম চিনি। আর হাতে করে গুঁড়ো করে রাখা কসৌরি মেথি দিয়ে দেবো, এই কসৌরি মেথি। দারুণ টেস্টি হয়েছে, লুকটা দেখেই মনে হচ্ছে। কসুরি মেথিটা মিক্স করে দিলাম, সেটা এবার ফুটে উঠলে নামিয়ে নেব। ওকে, এটা হালকা হালকা ফুটছে, এখন ডিমের ভুজিগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমের ভুজিগুলো অ্যাড করে দিলাম, এবার মিক্সিং করে দিচ্ছি ডিমের ভুজি। অসাধারণ কালারটা এসছে, একদম দোকানের মতো স্মেল বেরোচ্ছে। জানি না কতটা ক্যামেরায় কালারটা বোঝাতে পারছি। এই রেসিপিটা রুটি, পরোটা সবের সঙ্গে কুলচা দারুণ জমে যায়। তো ফ্রেন্ডস, আমার এই তরকাটা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেলে নেব। সব কিছু মিশিয়ে দিয়েছি, ডিমের ভুজি টুজি সব। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্টস করো এবং বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। লুচি, পরোটা, কুলচা সব, রুটি সবের সাথে চলে। সো এটাকে ঢেলে ফেললাম, রেডি টু সার্ভ। গরম গরম ধোয়া বেরোচ্ছে। এখন আমরা এটাকে সার্ভ করব রুটি সাথে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। টাটা, বাই বাই।